হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো, আজকে তাদের আমি রিভিশন লেসন যে তোমাদের ইংলিশের ফার্স্টেই রয়েছে সেটা আজকে তোমাদেরকে আমি করিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এই রিভিশন লেসন থেকে কিন্তু অনেক প্রশ্ন দেয়, অনেকে কিন্তু এটা কিন্তু স্কিপ করো, একদম লেসন 1 থেকে পড়তে আরম্ভ করো। কিন্তু আজকে তোমাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে রিভিশন লেসনের পুরোটাই ভালো করে করবে, কারণ এখানে অনেকগুলো গ্রামার দেওয়া থাকে যেগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু আসার মতো। তাই চলো শুরু করছি। দেখো, অ্যাক্টিভিটি 1 কি রয়েছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অপশন, অর্থাৎ অপশনগুলোর মধ্যে সঠিকটাকে তোমাকে টিক দিতে হবে। প্রথমে দেখো কি রয়েছে, আই ড্যাশ নীলোফার। কি হবে, আই এর পরে এম হবে না ইজ হবে? তাহলে আই অ্যাম নীলোফার, অ্যান্সার কি হবে, অ্যাম। ঠিক আছে, আমি অ্যান্সারগুলোকে হাইলাইট করে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। এইরকম করে তোমাদের কি করতে হবে, সঠিকটাকে টিক দিতে হবে। তারপরে দেখো রয়েছে আই ড্যাশ আ গার্ল। তোমরা জানো আইয়ের পরে বিভাব হিসেবে সবসময় অ্যামটাই কিন্তু বসে, ইজ কখনোই কিন্তু বসে না, সেজন্য কিন্তু কি হলো, আই অ্যাম। তারপরে দেখো কি রয়েছে, আই স্টাডি ইন ক্লাস 7, দেয়ার ড্যাশ 40 স্টুডেন্টস। দেখো 40 স্টুডেন্টস অর্থাৎ 40টা স্টুডেন্ট, তাহলে এখানে কোনটা হবে? তাহলে এখানে অ্যান্সার হবে দেয়ার আর। কেন? কারণ এখানে অনেকগুলো আছে, স্টুডেন্টের সংখ্যা কিন্তু 1-এর থেকে বেশি বলে এখানে বিভাবটা আমরা আর নিলাম। ঠিক আছে, তা দেয়ার আর 40 স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। বোঝা গেল? সাম ড্যাশ বয়েজ অ্যান্ড আদার্স গার্লস। তাহলে কি হবে, বয়েজ 1-এর বেশি, তাহলে সাম আর বয়েজ অ্যান্ড আদার্স আর গার্লস। বোঝা গেল? তারপর সীমা, শামিম অ্যান্ড রোহিণী, তাহলে এরাও তো 1-এর অধিক, তাহলে এখানে কোনটা হবে বিভার্ব, অ্যাম আর আর মাই ফ্রেন্ডস। ঠিক আছে, রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। তাহলে রোহিণীর পর কি হবে, ইজ। আমরা জানি কোনো নামের পরে বিভাব হিসেবে কি বসে, ইজ বসে, যদি সেটা সিঙ্গুলার হয়, তাই তো? তাহলে রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। শি ইজ ভেরি ফন্ড অফ মি, শি ইজ। তাহলে শি এর পর কি হলো, ইজ হলো। বোঝা গেল? এগুলো কিন্তু বিভার্ব দেওয়া রয়েছে, তাই সেগুলো তোমাদের কি করতে হবে, সঠিকটা তোমাদের বসাতে হবে। খুবই সহজ। এরপর চলে আসো অ্যাক্টিভিটি 2, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যান্ড অর বাট। অ্যান্ড আর বাট এই দুটো শব্দ দিয়ে তোমাদের কিন্তু এই বাক্যগুলোকে জয়েন করতে হবে। একটা তো করে দেওয়াই রয়েছে, কি দেওয়া রয়েছে দেখো, ইন ইন্ডিয়া সামার ইজ হট, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। কি রয়েছে অ্যান্সার, ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড। বাট দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করা আছে, এভাবে আমরা বাকিগুলোকেও করব। তারপরে দেখো কি রয়েছে, এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল অ্যান্ড এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল। বাট মানে কিন্তু, অ্যান্ড মানে এবং, তাহলে এখানে আমি কোনটা দিয়ে যুক্ত করতে পারি, বাট দিয়ে নাকি অ্যান্ড দিয়ে? দেখো এখানে আমি বাট যদি বসাই তাহলে কিন্তু বেশি ঠিক হবে আর কি, বলতে পারো এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল, ইঁদুর কিন্তু ছোট পশু, বাট কিন্তু অ্যান এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিম্যাল, তাই না? কিন্তু হাতি কিন্তু একটা বড় পশু, তাই সেক্ষেত্রে কিন্তু আমরা বাট দিয়ে ইউজ করতে পারি। তোমরা খাতা খুলে কিন্তু এগুলো করবে। কি করবে, আ মাউস ইজ আ স্মল অ্যানিম্যাল বাট অ্যান এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিম্যাল, এটাকে যুক্ত করবে বাট দিয়ে। তোমাদের সুবিধার্থে আমি কিন্তু বাট লিখে দিলাম। আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন্সিল, এখানে তুমি কিন্তু বাট করতে পারবে না। কি লিখবে, আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল, আমার কাছে একটা পেনও আছে এবং একটা পেন্সিলও আছে, তাহলে এটা করবে অ্যান্ড দিয়ে। ঠিক আছে, বোঝা গেল? যখন এটা অ্যান্ড দিয়ে করবে তখন আই হ্যাভ বারবার করে লেখার দরকার নেই। তারপর দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, তো এটা আমরা কী দিয়ে করব, এটা আমরা করব অ্যান্ড দিয়ে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। বোঝা গেল? বারবার যখন আমরা অ্যান্ড দিয়ে করব, এই বারবার দেওয়া সাবজেক্টগুলোকে দুবার লেখার দরকার নেই। ঠিক আছে, দ্য সান কথাটা একবার লিখে আমরা এটাকে অ্যান্ড দিয়ে যুক্ত করব। বোঝা গেল? কি লিখব, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। বোঝা গেল? তারপর মাই ফাদার ইজ টল, হি ইজ ক্লিন, এই ক্লিন নয় লিন আর কি। মাই ফাদার ইজ টল, হি ইজ লিন, আমার বাবা লম্বা কিন্তু সে রোগা বা পাতলা, তো সেখানে আমি বাটটাই কিন্তু ব্যবহার করতে পারি। কি না, মাই ফাদার ইজ টল বাট লিন। বা যদি বলো বাট দিয়ে করবে না অ্যান্ড দিয়ে করবে, অ্যান্ড দিয়ে কিন্তু এটা হবে, মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন, বাবা লম্বা এবং পাতলা, এটা কিন্তু অ্যান্ড দিয়েই বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। ঠিক আছে, তারপর
বিজ আর স্মল, ওয়াস্প আর বিগ। এক্ষেত্রে কিন্তু আমরা বাট ইউজ করব। বিজ আর স্মল, বাট ওয়াস্প আর বিগ। ঠিক আছে? তারপর ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট, উই অলসো নিড এ বল। তাহলে এটা আমরা কী দিয়ে করব? এটা আমরা করব অ্যান্ড দিয়ে। ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড এ বল। ঠিক আছে? শুধু অ্যান্ড এ বল লিখে দেবো, তাহলেই হবে। তাহলে এটা করলাম কি দিয়ে? অ্যান্ড দিয়ে। তোমরা কিন্তু খাতা খুলে এগুলো প্রত্যেকটা খাতায় লিখে রাখবে, তাতে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। এরপর চলে আসো অ্যাক্টিভিটি 3, অড ওয়ান আউট, অর্থাৎ যেটা আলাদা সেটা তোমাকে খুঁজে বার করতে হবে অথবা তার তলায় বা তাকে আন্ডারলাইন করতে হবে। দেখো প্রথমটা করে দেওয়াই আছে, টিচার, স্টুডেন্ট, চক, টল, ডাস্টার। এর মধ্যে টলটা হচ্ছে লম্বা, আর বাকি সমস্ত কিছু কিন্তু ক্লাসের সঙ্গে জর্জরিত বা মিল আছে। ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড, প্লেয়ার। তোমরা আমার সঙ্গে চেষ্টা করো, যে বা যারা পারবে তারা অবশ্যই আমার আগে কমেন্টে অ্যান্সার দেবে। তো দেখো ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড আর প্লেয়ার। দেখো ফুটবল, গোল, ফিল্ড, প্লেয়ার এগুলো সবই কিন্তু খেলার সঙ্গে যুক্ত, বাট এখানে কিন্তু একটা ওয়ার্ড আছে তার নাম হচ্ছে বিউটিফুল, এটা কিন্তু কোনো খেলার সঙ্গে যুক্ত নয়। বোঝা গেল? এটাই হচ্ছে এই সেন্টেন্সগুলোর মধ্যে বা এই ওয়ার্ডগুলোর মধ্যে অড। বুকস, নাইস, পেন, পেপার, টেবিল। এর মধ্যে কোনটা আলাদা? চেষ্টা করো নিজেরা। বুকস, নাইস, পেন, পেপার, টেবিল। উত্তর কিন্তু নাইস। কেন? সবগুলো কিন্তু বই, টেবিলের সঙ্গে যুক্ত, একটা রিলেটেড ব্যাপার আছে, কিন্তু নাইস তোরা কিন্তু পুরোটাই আলাদা ওয়ার্ড, নাইস ওয়ার্ডটা, তাই না? তারপর রেড, অ্যাপেল, গুয়াভা, বেনানা, ওয়াটারমেলন, সবকটাই ফ্রুট, শুধু রেডটা কিন্তু কালার। রাইস, হুইট, বার্লি, সেরিয়ালস, গোল্ডেন, সবকটাই কিন্তু ফসলের মধ্যে পড়ছে, গোল্ডেন কিন্তু একটা কালারের নাম। স্পিনাচ, ক্যাবেজ, টেস্টি, কলিফ্লাওয়ার, অনিয়ন্স, সব ভেজিটেবলস, শুধু টেস্টি কথাটা কিন্তু অড। বোঝা গেল? অড ওয়ান আউট, অর্থাৎ যেটা অড সেটা তোমাদের খুঁজে বার করতে হবে। ঠিক আছে? বোঝা গেল? এরপর চলে আসো অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। সঠিক ভাব তোমাদের বসাতে হবে। দেখো রয়েছে হ্যাভ আর হ্যাজ। তোমরা নিশ্চয়ই জানো হ্যাভ হ্যাজ কোথায় কোথায় বসে, তার আগে একবার শুনে নাও। জানবে একটা বোঝালে হ্যাজ, একের বেশি বোঝালে হ্যাভ। আবার বলছি, একটা বোঝালে হ্যাজ, একের বেশি বোঝালে হ্যাজ, কিন্তু ব্যতিক্রম। কি ব্যতিক্রম? আই। আই একা বোঝাচ্ছে, কিন্তু আইয়ের পরে হ্যাজ বসে না, বসে হ্যাভ। ঠিক আছে? আর ইউ, ইউ কিন্তু সিঙ্গুলারও বোঝায়, ইউ কিন্তু প্লুরালও বোঝায়, অর্থাৎ ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়। সেক্ষেত্রে ইউ এর পরেও কিন্তু হ্যাভ হয়, ইউ হ্যাজ হয় না। ঠিক আছে? তাহলে আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, এই চারটে ওয়ার্ডের পাশে হ্যাভ, বাকি সমস্ত ওয়ার্ডের পাশে হ্যাজ। বোঝা গেল? আবার বলছি, সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল অর্থাৎ একের অধিক বোঝালে হ্যাভ। ব্যতিক্রম একটা ওয়ার্ড, সেটা হচ্ছে আই, আইয়ের পরে সবসময় হ্যাভ বসে। এবার চলো আমরা করি, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। মাই ইংলিশ টেক্সট বুক ড্যাশ 138 পেজেস। তাহলে কি হবে? ইংলিশ টেক্সট বুকটা একটা না অনেকগুলো বোঝাচ্ছে? অবশ্যই একটা বোঝাচ্ছে। যে ইংলিশ টেক্সট বুকের কিন্তু 130টা পেজ রয়েছে, সেক্ষেত্রে যেহেতু ইংলিশ বইটা একটা বোঝাচ্ছে, তাহলে তোমরাই বলো কোনটা আনসার হবে? হ্যাজ। আমি বললাম সিঙ্গুলার অর্থে একটা অর্থে বোঝালে হ্যাজ, বেশি অর্থে বোঝালে হ্যাভ। তারপর আওয়ার ক্লাস ড্যাশ 30 স্টুডেন্টস। আমাদের ক্লাসে কটা স্টুডেন্ট আছে? 30টা স্টুডেন্ট আছে। দেখো আমাদের ক্লাস বলতে ক্লাস তো আমাদের একটাই বোঝাচ্ছে এই মুহূর্তে, তাই না? সেক্ষেত্রে কি হবে? হ্যাজ। আওয়ার ক্লাস হ্যাজ। প্রতিটা ক্লাসের কথা কিন্তু বলেনি, সেই ক্ষেত্রে এটা সিঙ্গুলার। বোঝা গেল? মাই স্কুল ড্যাশ আ বিগ প্লেগ্রাউন্ড। আমাদের স্কুলের একটা কি রয়েছে? বড় খেলার মাঠ রয়েছে। তো এক্ষেত্রেও কিন্তু মাই স্কুলটাও সিঙ্গুলার। কেন? না আমাদের স্কুলকে শুধুমাত্র ইন্ডিকেট করা হচ্ছে, তাই এখানেও কি বসবে? হ্যাজ বসবে। তারপর উই ড্যাশ আ বিউটিফুল গার্ডেন। একটু আগেই বলেছি উই একের অধিক, তোমরা এটা কমেন্টে জানাবে কি হবে। অল মাই ফ্রেন্ডস ড্যাশ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস। এক্ষেত্রে কোনটা হবে? আমার বেশিরভাগ বন্ধুদের কি রয়েছে? খেলার প্রতি একটা আকর্ষণ রয়েছে। তাহলে এখানে আমার সমস্ত বন্ধুদের একের অধিক, তাহলে এখানে কি হবে তোমরাই বলো? একের অধিক হলে হবে হ্যাভ। বুঝতে পারলে? এর আগেরটাও একের অধিক উই, উই এর পরও কিন্তু হ্যাভ বসে। ঠিক আছে?
তারপর চলে এসো অ্যাক্টিভিটি 5। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ড্যাশ দ্য 19th century ইন্ডিয়া হোয়েন ভেরি ভেরি ফিউ পিপল ওয়েন ড্যাশ স্কুল। ঠিক আছে, তো এখানে তোমাদের কি করতে হবে? আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে হবে। তো দেখে নাও কি কি হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ইন হয়, লিভের পর কি হয়? ইন। মনে রাখবে, এগুলো হচ্ছে টোটকা মনে রাখার। লিভের পর ইন হয়। ইন কেন না? একটা সেঞ্চুরি কথা বলছে। ইন 19th century ইন্ডিয়া। ওকে। হোয়েন ভেরি ফিউ পিপল ওয়েন ড্যাশ স্কুল, কি হবে? টু স্কুল। স্কুলের আগে কি হয়? টু। ঠিক আছে। হি ফাউন্ডেড ড্যাশ স্কুল ড্যাশ ক্যালকাটা। হি ফাউন্ডেড এ স্কুল। ঠিক আছে, হি ফাউন্ডেড এ স্কুল কোথায় হবে? ইন কলকাতা। হি ফাউন্ডেড আ স্কুল ইন ক্যালকাটা। ইন হবে, কলকাতা নয় ক্যালকাটা রয়েছে, যেহেতু একটা জায়গার মধ্যে, তাই এখানে কি হলো? ইন হলো। ঠিক আছে। ইন ক্যালকাটা হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ। হি রোট ড্যাশ বেঙ্গলি প্রাইমার। হি রোট দ্য বেঙ্গলি প্রাইমার, দ্য, which is used even today. We are proud dash বিদ্যাসাগর। We are proud of বিদ্যাসাগর। ঠিক আছে, এখানে কি বসবে? of. For his great work dash the field dash education. Work in। ঠিক আছে, in the field of education। তাহলে এখানে কি হবে? of। বোঝা গেল? Ishwarchandra Vidyasagar lived in the 19th century India when very few people went to school. He founded a school in Calcutta which was later known as Vidyasagar College. He wrote the Bengali primer which is used even today. We are proud of Vidyasagar for his great work in the field of education. বোঝা গেল? খুব সুন্দর। এগুলো কিন্তু তোমাদের ফাইনাল কেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে কটা ইউনিট টেস্ট তোমাদের পরীক্ষা রয়েছে সবগুলোতেই ইম্পর্টেন্ট রয়েছে এই আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের ব্যাপারটা। তো এটা কিন্তু ভালো করে দেখবে। আর এখানে অত ডিটেলসে না বোঝাতে পারলো তোমাদের আলাদা করে একটা প্রিপোজিশন এবং আর্টিকেলের আমি ভিডিও তোমাদেরকে দেবো, যেখানে তোমাদের এগুলো ডিটেলসে আরও পড়ানো থাকবে। ঠিক আছে, তখন আরও বুঝতেও তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এরপর চলে আসো অ্যাক্টিভিটি 6, আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। সঠিকটা তোমাদের কি করতে হবে? সঠিক ভার্বটা নিতে হবে। প্রথমটা রয়েছে দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট। দেখো রাইজেস রোজ। একটা কথা বলি, সূর্য পূর্ব দিকে ওঠে, তাই তো? এই ওঠে ব্যাপারটা তো প্রতিদিনকার, তাই না? রেগুলারের ব্যাপার। তো প্রতিদিন হলে কি হবে? প্রতিদিন হলে আমরা সেই ভাবটাকে বসাবো যার সঙ্গে এস বা ইয়েস থাকবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ফর্ম বসাবো। প্রেজেন্ট টেন্সের ফর্মের ক্ষেত্রে আমরা কোনটা বসাতে পারি? যে ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত থাকে। তাহলে অ্যান্সার কোনটা হবে? দ্য সান রাইজেস। আবারও বলি, এস বা ইয়েস হয়তো প্রেজেন্ট টেন্সে যুক্ত হয়, কিন্তু কখন হয়? যখন সাবজেক্ট থাকবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, অনেকের হয়তো এগুলো জানা আছে, অনেকের হয়তো জানা নেই, কিন্তু একটা কথাই মনে রাখবে, প্রতিদিনের রেগুলারে যদি কোনো ঘটনা হয়ে থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম বসে ভার্বের। ঠিক আছে, এটুকু মনে রাখো। আর এখানে আনসার হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয়। হোয়েন ডু ইউ ড্যাশ টু স্কুল, এটা কি হবে? হোয়েন ডু ইউ গো টু স্কুল। হোয়েন ডু ইউ গো টু স্কুল। তারপরটা দেখো 2 and 2 ড্যাশ 4। 2 and 2 অ্যান্সার কি হবে? মেক্স। 2 আর 2 কি হয়? 4 হয়। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ফর্ম, তাই দ্য গ্রেট স্কলার বোপেদেব ড্যাশ মুগ্ধ বোধ। তাহলে বোপেদেব কি লিখেছিলেন বা লিখেছেন, তাই তো? কিছুটা একটা আমরা তো বলি। তাহলে এই যে মুগ্ধবোধ যেটা রয়েছে, এটা তো তিনি লিখেছিলেন, তাহলে এটা অনেকদিন আগেকার কথা, তাহলে এটা কী হবে? পাস্ট টেন্স। তাই কী হবে? রাইটের সেকেন্ড ফর্ম V2, অর্থাৎ পাস্ট ফর্ম রোট। ওকে, দ্য গ্রেট স্কলার বোপেদেব রোট মুগ্ধবোধ। তারপর রবার্ট ব্রুশ ড্যাশ হার্ড টু রিগেন হিজ কিংডম। রবার্ট ব্রুশ কি করেছিলেন? তার রাজ্য ফিরে পাওয়ার জন্য প্রচুর যুদ্ধ করেছিলেন বা
করেছিলেন, এটাও তো তোমার পাস্ট হচ্ছে, তাহলে কোনটা হবে? ফাইট, ফাইটস আর ফট, তাহলে অ্যান্সার কোনটা হবে? ফট। বোঝা গেল? অর্থাৎ এখানে তোমাদের টেন্স অনুসারে সঠিক ভার্বটাকে বসাতে হবে। ক্লিয়ার? টেন্স তো তোমরা জানো 3 প্রকার, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। পাস্ট টেন্স কোনগুলো? যেগুলো অতীতে হয়ে গেছে। প্রেজেন্ট টেন্স যেগুলো বর্তমানে হচ্ছে, আর ফিউচার টেন্স যেটা ভবিষ্যতে হবে বোঝায়, তাই না? তারপর চলে এসো অ্যাক্টিভিটি 7, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ বিপরীত শব্দ লেখো। তোমরা প্রত্যেকে এটা পারবে। গুড, গুডের অপোজিট কী হবে চেষ্টা করো। গুডের অপোজিট ব্যাড। ফ্যাট, ফ্যাটের অপোজিট থিন। ওয়াইজ, ফুলিশ। ডাল, ব্রাইট। ওল্ড, ইয়াং। ওয়ার্ম, কোল্ড। কাইন্ড, আনকাইন্ড। হ্যাপি, আনহ্যাপি। টল, শর্ট। বোঝা গেল? যে বা যারা আমার এই ভিডিওটা শুনছো অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যারা তোমাদের সঙ্গে পড়ে, তোমাদের সাথেই ভর্তি হচ্ছে বা তোমাদের বন্ধু, ঠিক আছে? অবশ্যই কিন্তু তাদের কাছে শেয়ার করে দিও। তারপরে অ্যাক্টিভিটি 8, মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস। লেস যুক্ত করে তোমাদের এই ওয়ার্ডগুলো কী করতে হবে? বক্স থেকে নিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। যেমন ওয়াটার ইজ এ কালারলেস লিকুইড, কালার থেকে কালারলেস হয়ে এখানে বসেছে। রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ হি হ্যাড ফিভার, তাহলে কি হবে? রিতা ওয়াজ, তোমরা নিজেরাও করে চেষ্টা করো। রিতা ওয়াজ কি হবে? রিতা ওয়াজ রেস্টলেস, তাহলে বি লিখে দিচ্ছে আমি এর তলায়, তাহলে তোমরা বুঝতে পারবে যে শূন্যস্থানে বি নম্বরে বসবে রেস্টলেস। শুধু রেস্ট বসালে হবে না, রেস্টের সঙ্গে লেস অ্যাড করতে হবে। তারপরটা দেখো, পিপল অফেন বিকাম ড্যাশ ডিউরিং আর ন্যাচারাল ক্যালামিটি, তাহলে এটা কি হবে? এটার অ্যান্সার হবে হোমলেস। কি হবে? হোমলেস। তাহলে হোমের পাশে আমি উপরে লিখে দিচ্ছি সি, যাতে করে তোমরা বুঝতে পারো। সি এর জায়গায় লিখবে হোমলেস, ঠিক আছে? তারপর আ স্নেক ইজ ড্যাশ ইফ নট ডিস্টার্বড। আ স্নেক ইজ কি হবে? হার্মলেস। হার্ম থেকে হার্মলেস, তাহলে এখানে লিখি আমি ডি। তারপরটা দেখো, দ্য কিং বিকেম ড্যাশ আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম। দ্য কিং বিকেম পাওয়ারলেস, কি হবে? পাওয়ারলেস, এটা কি লিখবো? ই। তারপর এ সেন্টেন্স ইজ ড্যাশ উইদাউট আ ভার্ব। আ সেন্টেন্স ইজ মিনিংলেস। মিনিংলেস, এটা কি হবে? এফ, ঠিক আছে? মিনিংটা হবে এফ, অর্থাৎ এফ এর জায়গাটায় মিনিং লিখে এস লিখবে। মিনিংলেস আর কি, লেস লিখবে, ঠিক আছে? পরীক্ষাতে কিন্তু অবশ্যই প্রশ্নটা ভালো করে পড়বে, তাতে করে তোমরা কিন্তু এই সঠিকটা করতে পারবে। অনেকে কি করবে, বক্সে এরকম ওয়ার্ড দেখে শুধু ওয়ার্ডগুলো বসিয়ে দেবে, একটাও কিন্তু হবে না, কারণ বলেই দিয়েছে ওয়ার্ডগুলোর সাথে লেস যুক্ত করে বসাও, তাই এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপর চলে এসো অ্যাক্টিভিটি 9, কি রয়েছে? ইউর ফ্রেন্ড হ্যাজ রিটেন দিস প্যাসেজ বাট দেয়ার আর সাম মিস্টেক ইন এভরি লাইন। আন্ডারলাইন দ্য মিস্টেকস অ্যান্ড কারেক্ট দেম। 1 ইজ ডান ফর ইউ। এখানে অনেক মিস্টেক রয়েছে, অর্থাৎ অনেক গ্রামাটিক্যাল মিস্টেক। কীরকম? হয়তো প্রিপোজিশনে মিস্টেক আছে, হয়তো সেখানে স্মল সেন্টেন্স বা স্মল লেটার ইউজ করেছে, অনেক ভুল আছে এর মধ্যে। তো সেই ভুলগুলো তোমাদের কি করতে হবে? এর মধ্যে থেকে খুঁজে আর বার করে দেখাতে হবে। তো দেখো এখানে কিন্তু লেটারে কোনো ভুল নেই, এখানে শুধু গ্রামাটিক্যাল কিছু ভার্ব বসানোর কিছু ভুল আছে আর কিছু আর্টিকেল বসানোর ভুল আছে, এটাই যা, ঠিক আছে? তো যেগুলো আমি হাইলাইট করেছি এইগুলোই ভুল আছে, এইগুলো একবার দেখে নিও, ওকে? যেরকম এখানে আছে অ্যামাং কিংস, অ্যামাং দ্য কিংস হয়, ঠিক আছে? তারপর দেখো রয়েছে কল, এখানে কল হবে না, ওয়াজ আছে যেহেতু, তাই এখানে কি হবে? কল্ড, ইডি যুক্ত হবে। তারপর দেখো রয়েছে মিন, এখানে হবে মিনস, এস যুক্ত হবে। এটা আছে রিপ্রেজেন্ট, রিপ্রেজেন্টস, এস যুক্ত হবে। এখানে আছে ইউজ, ইউজড হবে, ইডি যুক্ত হবে। ওয়্যার আছে পাস্ট ফর্ম। তো এই টেন্স অনুসারে কিন্তু ভার্বগুলো একটু গন্ডগোল আছে। কল থেকে হবে কল্ড, ঠিক আছে? এখানে ওয়াজ আছে, এখানে হবে ইজ, ওকে? এগুলো একবার দেখে নেবে। তোমাদের রিভিশনটা কিন্তু অনেকটাই বড় রয়েছে, তাই এই ভিডিওতে আমি এই অ্যাক্টিভিটি 9 পর্যন্ত দিলাম। নেক্সট পার্ট 2 ভিডিওতে, অর্থাৎ সেকেন্ড ভিডিও তোমাদের কিন্তু আমি অ্যাক্টিভিটি 10 থেকে বাকিটা শেষ করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে এখানেই।